নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই আপনারা খুব খুব ভালো আছেন। আজকে গল্প বলার আসরে শুনব গল্প গোপাল ভাঁড় ও রাজবৈদ্য নিয়োগ। হাসির ও বুদ্ধির গল্প। বুদ্ধি হলো আসল শক্তি। সবার প্রতি রইল অসংখ্য প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা এই আসরে আসার জন্য। সবার প্রতি অনুরোধও রইল আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের গল্প শুরু করছি। গল্প গোপাল ভাঁড় ও রাজবৈদ্য নিয়োগ। মহারাজা কৃষ্ণচন্দ্রের দরবারে আজ এক বিশেষ দিন। রাজবৈদ্য নিয়োগ হবে। দেশের নানা জায়গা থেকে চিকিৎসকরা এসে হাজির, কিন্তু সেই বিচারক কে সে কি জানেন আপনারা? হ্যাঁ, বুঝতে পেরে গেছেন। সে হলো আমাদের প্রিয়, সবচেয়ে প্রিয় গোপাল ভাঁড়। মহারাজা কৃষ্ণচন্দ্র সোনালী সিংহাসনে বসে আছেন, পাশে গোপাল ভাঁড়। রাজসভা খুব জমজমাট। সেই রাজসভাতে মহারাজা কৃষ্ণচন্দ্র ঘোষণা দিলেন, রাজবৈদ্য নিয়োগ দেওয়া হবে গো। দেশের নানা প্রান্ত থেকে নানা রকম চিকিৎসকদের নিমন্ত্রণ করা হলো। তারা এসে হাজির হলেন সেই রাজদরবারে। মহারাজা কৃষ্ণচন্দ্র সেই রাজবৈদ্য নিয়োগের প্রধান দায়িত্ব দিলেন গোপালের উপর। গোপালকে দায়িত্ব দেওয়া হলো তাদের মধ্যে শ্রেষ্ঠ কে তা নির্বাচনের জন্য। খুব কঠিন কাজ। গোপাল টেবিলে বসে আছেন। সামনে এক চিকিৎসক হাতে পুঁতি নিয়ে গোপালের সামনে পরীক্ষা দিতে হাজির হলেন। কারণ ওনার ইচ্ছা মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় একজন রাজবৈদ্য হবেন। গোপালও খুশি মনে বসে গেলেন পরীক্ষা নিতে। এবং যেই গোপালের সামনে চিকিৎসক আসলো এবং বসতে বলল, জিজ্ঞেস করলো, আপনার চিকিৎসালয়ের আশেপাশে ভূতের উপদ্রব আছে কি? চিকিৎসক মশাই বলেন তো। প্রথম চিকিৎসক উত্তরে বলল, জি হুজুর, আছে। প্রচুর ভূত, তাদের অত্যাচারে আমি কাজ করতে পারি না। গোপাল কিছু বলল না। সেই চিকিৎসক চলে গেল। দ্বিতীয় চিকিৎসক এলো আবার গোপালের সামনে পরীক্ষা দিতে। দ্বিতীয় চিকিৎসক বিস্ময়ে তাকিয়ে আছেন গোপালের দিকে। কি নাকি প্রশ্ন জিজ্ঞেস করে গোপাল মুচকি হাসছে এবং দ্বিতীয় জনকে গোপাল একই প্রশ্ন জিজ্ঞেস করলো। কি সেই প্রশ্ন? আপনার চিকিৎসালয়ের আশেপাশে ভূতের উপদ্রব কেমন? তিনিও অবাক হয়ে বললেন, আপনি কি করে জানলেন? কিভাবে? ওদের জ্বালায় যে আমি খুব অস্থির আছি। একের পর এক ডাক্তার আসতে লাগলো পরীক্ষা দেওয়ার জন্য। সবার মুখে সেই একই উত্তর। এইভাবে অনেকক্ষণ কেটে গেল। গোপাল ঠিক ধৈর্য ধরে বসেই আছে। দরবারে একে একে চিকিৎসক আসছে, সবাই ভূতের গল্প বলছে। গোপাল নিশ্চিন্ত মুখে বসেই আছে, নিশ্চিন্ত হয়ে। এভাবে দেখা গেল সবার ক্লিনিকের আশেপাশে ভূতের দঙ্গল। কেউ ভূতের বয়ে, কেউ ভূতের অত্যাচারে ভুগছে। কিন্তু শেষমেশ এক চিকিৎসক এসে উপস্থিত হলেন পরীক্ষা দেওয়ার জন্য। কিন্তু যে চিকিৎসক প্রথম থেকে একটু ভিন্ন ধর্মী ছিলেন। ওনার ছিল প্রচন্ড আত্মবিশ্বাস। সেই পূর্ব চিকিৎসক
শিক্ষকদের কাছ থেকে গোপালের প্রশ্ন সম্পর্কে উনিও অবগত ছিলেন এবং নিজে পরীক্ষা দিতে এসে গোপালের সামনে সন্তুষ্ট মুখে তাকিয়ে গোপাল সে আবারও প্রশ্ন করল এই চিকিৎসককে, একই প্রশ্ন, যে আপনার চিকিৎসালয়ের আশেপাশে ভূতের উপদ্রব আছে কিনা। সে চিকিৎসক গর্বের সঙ্গে বলল, না 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 না, এ হতেই পারে না, আমার চিকিৎসালয়ের আশেপাশে কোনো ভূতের উপদ্রব নেই, আমি কখনো অনুভবই করিনি। গোপাল তখন তাকেই রাজবৈদ্য নিয়োগ করলেন। ব্যাপারটা তো সবাই বুঝতেই পারলেন, ভালো বৈদ্য না হলে রোগী মরে গেল এবং ভূত হয়ে গেল, তাই আশেপাশে ভূতের উপদ্রব খুবই হলো। কিন্তু যে চিকিৎসকের কোনো ভূতের উপদ্রব নেই, তার মানে তিনি চিকিৎসায় খুব পটু এবং সেবায় যে কোনো রোগীকে ভালো করতে পারেন। এইসব ঘটনা দেখে মহারাজা কৃষ্ণচন্দ্র খুব বিস্ময়ে তাকিয়ে রইলেন গোপালের দিকে। মহারাজা কৃষ্ণচন্দ্র অবাক মুখে গোপালের দিকে তাকিয়ে আর আশেপাশের দরবারের লোকজনও গোপালের বুদ্ধি থেকে খেয়ে রইলেন। রাজা অবাক হয়ে বললেন, গোপাল, এ কেমন পরীক্ষা নিলে তুমি? আগে মহারাজ, দেখুন সবার আশেপাশে ভূতের উপদ্রব বাড়ছে, মানে তাদের রোগীরা মরে ভূত হয়ে যাচ্ছে, আর যারা এখনো কোনো ভূতের উপদ্রব যে চিকিৎসকের পায়নি, তার মানে ওনার কোনো রোগীই মারা যায়নি। রাজসভায় একই হাসির রূপ উঠল, প্রচন্ড হাসি, সবাই খালি হাসছে, সবাই খালি হাসছে, সবাই খালি হাসছে পান করে। এবং সেই গোপালের বুদ্ধির জোরে মহারাজা কৃষ্ণচন্দ্র একজন দক্ষ চিকিৎসক বা রাজবৈদ্যী পেয়ে গেলেন। রাজা হেসে গোপালকে বললেন, তুমি সত্যি অনন্য বুদ্ধিমান। আর রাজসভা আবারও ভরে উঠল হাসিতে। গোপাল তখন বলল, বুদ্ধি ও পর্যবেক্ষণই হলো আসল কাজ। গোপাল ভাঁড়ের এই শিক্ষা আমাদের শেখায়, বুদ্ধি আর পর্যবেক্ষণ মানুষের সবচেয়ে বড় সম্পদ। সঠিক বিচার মানে শুধু জানা নয়, বুঝার ক্ষমতা থাকাও দরকার। ধন্যবাদ সবাই, অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য। সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য। যদি গল্পটা একটু ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনার যদি অন্য কোনো বুদ্ধি থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন রাজবৈদ্য নিয়োগের ক্ষেত্রে, তাহলে পরবর্তী গল্পে সেই বুদ্ধির গল্পই বলবো। সবাই খুব ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন।